বৃষ্টির দিনে গরম গরম চায়ের সাথে পুরো জমে যাবে এইরকম মশলা মুড়ি কিংবা ঝাল মুড়ি, খেতে কিন্তু দারুণ লাগে। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ট্রেনে বা বাসে যাওয়ার সময় আমরা যে মশলা মুড়ি কিংবা ঝাল মুড়ি খাই, সেই রেসিপি আজ আমি আপনাদের শেয়ার করব। এই বৃষ্টির দিনে খেতে কিন্তু দারুণ হবে, পুরো জমে যাবে। তো আমাদের এই মেদিনীপুরের মশলা মুড়ি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো। এর জন্য আমি শুকনো খোলায় কয়েকটা জিরে নিয়েছি, জিরেগুলো প্রথমে ভেজে নেব। কয়েকটা চীনাবাদাম নিয়েছি, এর সাথে একই সাথে ভেজে নেব। সকাল কিংবা বিকেলে চায়ের সাথে এই যে মশলা মুড়ি পুরো জমে যায়। আমরা যখন স্কুলে পড়তাম তখন কিন্তু আমরা ক্যান্টিনে এই মশলা মুড়ি কিনে খেতাম, বা বাসে ট্রেনে যাওয়ার সময় কিন্তু যখন খুবই খিদে লাগে আমরা এইরকম মশলা মুড়ি কিনে খাই, কিন্তু দারুণ লাগে খেতে। তো সেই রেসিপি আজ আমি আপনাদের একেবারে সহজভাবে বাড়িতে কিভাবে আপনারা বানাবেন সেটা করে দেখাচ্ছি। আমি যে মশলা মুড়িটা আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো, এটা কিন্তু আপনারা বাড়িতে এয়ারটাইট বক্সে করে 1 মাস মতো সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। এর মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এই তেলে কয়েকটা কারি পাতা দিয়ে দিচ্ছি। অল্প করে একটু হলুদের গুঁড়ো, অল্প করে একটু লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা ভালো আসে। এবার আমি অল্প অল্প করে মুড়ি দিয়ে দেব। আর এই মুড়িটা আমি পুরো আমাদের ঘরোয়া মুড়ি বাড়িতে বানানো হয়েছে, এর কারণে এর মধ্যে আমি লবণ দিলাম না। লবণের পরিমাপটা ঠিকই আছে, যেহেতু বাড়ির মুড়ি। আর আপনারা যদি বাজার থেকে মুড়িটা কিনে আনেন তো ওর মধ্যে একটু বিট লবণ দিয়ে দেবেন। আর এই যে পদ্ধতি দেখাচ্ছি এটা কিন্তু আপনারা বাড়িতে রেখে খেতে পারবেন, এর কারণে আমি দেখাচ্ছি। আর যখনই আপনারা মেখে খাবেন তখনই এর মধ্যে পেঁয়াজ কুচি এবং ধনে পাতার সাথে শসা মেখে খেতে পারবেন। অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে, খেতে কিন্তু দারুণ লাগবে। অল্প করে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। অল্প করে ধনের গুঁড়ি। ভালো করে এগুলো মিশিয়ে নেব। দিয়ে আমি এবার চুলা থেকে কড়াইটা নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নিচ্ছি। কড়াই থেকে তুলে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে, পুরো একেবারে মুড়িগুলো এখনো প্রথমের অবস্থায় আছে, কিন্তু এগুলো নরমও হয়ে যায়নি। তো আপনারা এগুলো এই অবস্থায় এয়ারটাইট কোনো বক্সের মধ্যে ভরে রেখে দিতে পারবেন। তো 1 মাস মতো আপনারা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তো এর মধ্যে আমি কিছু আরও মশলা মিশিয়ে নেব। তো এটা যেহেতু এখনই খাওয়া হবে, এর কারণে আমি এটা এয়ারটাইট বক্সের মধ্যে রাখলাম না। আপনারা এই অবস্থায় রেখে দেবেন, আর যখনই খাবেন তখনই এর মধ্যে কিছু মশলা আরও অ্যাড করতে পারেন। তো এর মধ্যে আমি একটা সেদ্ধ আলু নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। শসা নিয়েছি, কুচি করে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ঝুরি নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে অবশ্যই কিন্তু আপনারা ধনেপাতা দেবেন। আর এখন এমন একটা সিজন, বাজারেও ধনেপাতা পাওয়া যাচ্ছে না, তো এর কারণে আমি ধনেপাতা দিলাম না। এগুলো আমি ধুয়ে কুচি কুচি করে কেটে নেব। শসাগুলো প্রথমে জল দিয়ে একবার ধুয়ে নিচ্ছি। শসাগুলো কুচি কুচি করে কুচিয়ে নিচ্ছে। পেঁয়াজও কুচি করে নিয়েছি এবং কাঁচা লঙ্কাও কুচি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু কিছুটা ঝুড়িও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচা ছোলা কিংবা কাঁচা মটরও নিতে পারেন, বা সিদ্ধ করে রাখা মটর। অল্প করে আমি মুড়ি প্রথমে আপনাদের মাখিয়ে দেখাবো। তো এই প্লেটের মধ্যে আমি অল্প করে মুড়ি নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি
মশলা মুড়ি কিংবা ঝাল মুড়িতে যে আচারটা দেওয়া হয় ওই আচারটা দিচ্ছি। এটা আমি বাড়িতে তৈরি করেছি। এই আচারটা দিলে পুরো মুড়ির স্বাদ পুরো চেঞ্জ হয়ে যাবে। তো এবার আমি এগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু লবণ দিতে পারেন, যেহেতু পেঁয়াজ কুচি, শসা কুচি এবং আলু সিদ্ধ দেওয়া আছে। তো যেহেতু এটা আমার ঘরের মুড়ি, লবণের পরিমাপটা ঠিকঠাকই আছে, এর কারণে আমি লবণ দিলাম না। আপনারা কিন্তু এর মধ্যে একটু বিট লবণ অ্যাড করতে পারেন। এইরকমভাবে আপনারা একবার মশলা মুড়ি মাখিয়ে খাবেন, দিয়ে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আপনাদের মশলা মুড়িটা। তো এই পর্যন্ত আজকের পুরো ভিডিও। আপনাদের সাথে অন্য কোনো একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।